আগের দিনের ক্লাসের ক্ষেত্রে আমি ওয়ান ডাইমেনশনাল মোশনটা অর্থাৎ কাইনেমেটিক্সটা শেষ করেছিলাম এবং সে থিওরির সাথে অনেক অঙ্ক করানো হয়েছে। তারপরেও এক্সট্রা কিছু অঙ্ক করাচ্ছি, তোমরা দেখে নেবে একটুকু। দেখো এখানে দুটো অঙ্ক দেওয়া আছে, দুটো একই টাইপের অঙ্ক। আমি সেকেন্ডটা করব, তুমি ফার্স্টটা করবে। তোমরা একটা বস্তু ত্বরণ দেওয়া আছে 5t-2 এবং বলা হচ্ছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু মানে কি? t=0 সময়ে বেগ 0। এখানে বলেছে কি, একই কন্ডিশন বলেছে ত্বরণ হচ্ছে আলফা টি প্লাস বেটা টি স্কোয়ার, t=0 সময়ে কণার অবস্থান ও বেগ যথাক্রমে x0 v0। এখানে হচ্ছে 0 আর এখানে বলা হচ্ছে x0 v0 হলে টি সময় পরে কণাটির বেগ ও অবস্থান নির্ণয় করো। আমি তোমাদের কি বলেছিলাম যে ত্বরণ থেকে বেগ থেকে সরণে গেলে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে বা সমাকল করতে হবে। তাহলে দেখো 2 নম্বর অঙ্কটা বলা আছে কি যে a = আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার প্লেস সমান কি লিখতে পারি? ডিভি ডিটি তাৎক্ষণিক ত্বরণ। কত হবে সমান এটা? আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার। এবার দেখা যাবে এটা ডিভি কত লিখব? সমান আলফা টি প্লাস বিটা টি ইন্টু ডিটি, অর্থাৎ ডিভি এবার এক কাজ করো, উভয় পক্ষে অবকল করে পায় বাইরে গুণ করে দাও, আলফা টি ইন্টু ডিটি প্লাস বিটা টি ইন্টু ডিটি। উভয় পক্ষে সমাকলন করে পাই কথা হবে সামে ইন্টিগ্রেশন ডিভি সমান আলফা টি ইন্টু ডিটি প্লাস বিটা টি ইন্টু ডিটি। বিটা স্কোয়ার ছিল, এটা বিটা টি স্কোয়ার। দেখো ডিভির ইন্টিগ্রেশন কত হবে? এখানে ধরে নাও কত, v⁴ আছে, তাহলে কত হলো আমার v⁴ প্লাস 1/1 কত হবে? এটা ভি আসছে, কত হলো ভি সমান কত হলো, অর্থাৎ ডিভি, শুধু ডিভি থাকলে ইন্টিগ্রেশন কত হবে? ভি। শুধু ডিএক্স থাকলে কত হবে? ইন্টিগ্রেশন এক্স। আলফাটা বাইরে বেরিয়ে গেল, সমাকল টি ডিটি, আলফাটা ধ্রুবক করে বেরিয়ে গেল বাইরে, প্লাস বিটা টি স্কোয়ার ডিটি। কথা হবে আলফা সমাকল উঠাচ্ছি, তাহলে কথা হবে এটা টি এর পাওয়ারটা 1 ছিল, তাহলে 1 + 1/1 + 1 প্লাস বিটা t2 + 1/2 + 1 প্লাস c1। এই সবগুলো মিলে দেখো এর জন্য একটা ধ্রুবক হবে না, আলাদা হবে না, সবগুলো মিলে একটাই ধ্রুবক হবে c1। কথা হবে এটা আমার এখানে আলফা t²/2 প্লাস বিটা t³/3 প্লাস c1 v = 2। নোট করো এটা। এবার কন্ডিশন কি বলা আছে যে t=0 সময়ে বেগ কত হবে? t=0 সময়ে বেগ v = v0। তাহলে কত হলো? v0 বসাও, তাহলে v0 = t এর জায়গায় কত বসাবো? 0 বসাবো, তাহলে আলফা 0²/2 প্লাস বিটা 0³/3 প্লাস c1, অর্থাৎ c1 = কত হবে? v0। তাহলে বেগের ইকুয়েশনটা কত এলো? অর্থাৎ v = আসবে কত? তাহলে c1 এর জায়গায় মান বসাবো কতটা? v0 বসিয়ে দেবো, তাহলে v = কত হবে? আলফা t²/2 প্লাস, বা এখানে এক কাজ করে লেখো v0 প্লাস আলফা t²/2 প্লাস বিটা t³/3। এটা হলো কি টি সময় পরে কণাটির বেগের সমীকরণ। এটা টি সময় পর কণার বেগের সমীকরণ। এটা টি সময় পর কণার বেগ। নোট করে নাও, ভিডিওটা পজ করে। সব অঙ্ক কিন্তু আমি করাবো না ফুললি, তাহলে টাইম অনেক লাগবে, তোমরা ক্যালকুলেশন করবে। এবার কীভাবে করতে হবে? অবস্থান। দেখো প্রথম অঙ্কটার ক্ষেত্রে এতটা করতে হবে,
ওখানে টি ইকুয়াল টু 0 বসাবে, বেগ ইকুয়াল টু 0, মানে অর্থাৎ সি এর মানটা 0 হবে। তারপর কত হবে, পরে টি এর মানটা 5 বসিয়ে দেবে, তাহলেই অ্যান্সার মিলে যাবে। মানে এই সমীকরণে টি এর মানটা 5 বসাবে পরের অঙ্কের ক্ষেত্রে। একই রকমভাবে বের করবে, বের করার পর তারপর করবে। এখানে 2 আছে মানে কি, শুধু 2 ইন্টু ডিটি হবে। তো ওর অ্যান্সারটা আসবে, আমি বলে দিচ্ছি কত হবে, এটা করি তারপর। আবার দেখো কত এলো, এটা কি ভি সমান কত এসছে, ভি সমান ভি নট প্লাস আলফা টি স্কোয়ার বাই 2 প্লাস বিটা টি কিউ বাই 3। ভি সমান কি লিখতে পারি, ডি এক্স ডিটি, কত হবে ভি নট প্লাস আলফা টি স্কোয়ার বাই 2 প্লাস বিটা টি কিউ বাই 3। এবার ডিটিকে গুণ করে দাও সবার সাথে, তাহলে ডি এক্স সমান কত হবে ভি নট ইন্টু ডিটি প্লাস আলফা টি স্কোয়ার বাই 2 ডিটি প্লাস বিটা টি কিউ বাই 3 ইন্টু ডিটি। এটা গুণ করলে সবার সাথে গুণ হয়ে যাবে। এবার কি উভয় পক্ষে সমাকল করে পাই, উভয় পক্ষে সমাকলন করে পাই কত হবে, তাহলে ইন্টিগ্রেশন ডি এক্স সমান কত হবে, এটা ভিটা কনস্ট্যান্ট আমি বাইরে বের করে দিচ্ছি একবারে, তাহলে ভি নট ডিটি প্লাস এখানে আলফা বাই 2টা ধ্রুবক বাইরে বের করে রাখলাম, আলফা বাই 2 টি স্কোয়ার ডিটি প্লাস এখানে বিটা বাই 3 হচ্ছে কি ধ্রুবক, বিটা বাই 3 টি বাইরে বের করলাম, কত হবে টি কিউ ডিটি। কত হবে এটা বললাম আগের মতোই, এক্স হলো সমান এটা ভি, ডিটি হচ্ছে আপনার কত হবে, এখানে যেমন ডিএক্স ছিল এক্স হয়েছে, এখানে ডিটি আছে কত হবে টি হবে, তাহলে ভি নট টি প্লাস আলফা বাই 2 কত হবে টি এর 2 প্লাস 1 এক পাওয়ার বৃদ্ধি পেল বাই 2 প্লাস 1 প্লাস কত হচ্ছে বিটা বাই 3 কত হবে টি টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই 3 প্লাস 1 পাওয়ার 1 বৃদ্ধি পাবে এবং সমকলনটা ভাগ হবে, প্লাস একটা ধ্রুবক কত লিখবো C2। এটা হচ্ছে কি C2টা কি সমাকলন ধ্রুবক, নোট করে নাও। তো কত আসছে আমার এক্স ইকুয়াল টু ভি নট টি প্লাস আলফা 3 এর 2 গুণে 6 আলফা বাই 6 টি কিউ প্লাস বিটা বাই এটা কত আসছে 4 3 12 12 টি টু দি পাওয়ার 4 প্লাস C2। নোট করে নাও এটা। শর্ত কি দিয়েছে যে টি ইকুয়াল টু 0 সময়ে সরণ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে এক্স নট, তো এখানে দেওয়া আছে দেখো টি ইকুয়াল টু 0 সময়ে সরণ এক্স ইকুয়াল টু এক্স নট, তাহলে এখানে বসিয়ে দাও এক্স ইকুয়াল টু কত বসলো এক্স নট বসলো, আর বাকি টি এর জায়গায় কী বসবে সব 0 বসবে, তাহলে কত হবে ভি ইন্টু টি সমান কত হবে 0, তাহলে ভি নট ইন্টু 0 প্লাস কত হবে আলফা বাই 6 ইন্টু 0 তার কিউব প্লাস বিটা বাই 12 ইন্টু 0 টু দি পাওয়ার 4 প্লাস C2, অর্থাৎ C2 সমান কত হবে এক্স নট। তো সমীকরণটা কেমন হবে এক্স ইকুয়াল টু C2কে আগে লিখছি, তাহলে এক্স নট প্লাস ভি নট টি প্লাস আলফা বাই 6 টি কিউ প্লাস বিটা বাই 12 টি টু দি পাওয়ার 4, এটা অ্যান্সার। নোট করে নাও এটা। এটা দেখবে এই অ্যান্সারটা এরকম আসবে লাস্টের দিকে, মানে অ্যান্সার হবে কত 52.5 মিটার পার সেকেন্ড হবে এর অ্যান্সার, 52.5 মিটার পার সেকেন্ড হবে কি এটার উত্তর। আর ইকুয়েশন কেমন আসবে ভি ইকুয়াল টু আসবে 5/2 টি স্কোয়ার মাইনাস 2t, এখানে টি এর মানটা 5 বছর কত আছে 5 5 25, 5 25 সঙ্গে 125, কথাটা আমার 125/2 মাইনাস 2 গণিত টি এর মান কত 5 10 নিয়ে অ্যান্সার আসবে কত যে 125/2 মাইনাস 10 অর্থাৎ 105/2।
এটা ক্যালকুলেশন করে দেখবে, এটা ইকুয়েশনটা এরকম আসবে। নেক্সট দেখো 3টা অঙ্ক। এখনই ক্লাস শুরু করলাম আর এই বৃষ্টি হচ্ছে, কি সমস্যা। দেখো বলছে একটা ট্রেন স্থির অবস্থা থেকে এ স্টেশন থেকে এস দূরত্বে, মানে হচ্ছে একটা স্টেশন এ এবং একটা বি স্টেশন বি, এখানে কি করলো, এটা দূরত্ব কত এস, গিয়ে পৌঁছালো, মানে এখানে প্রাথমিক বেগ 0, এখানে বেগ কত হলো 0। ট্রেনটা কি হলো, প্রথমে সমতরণে যাচ্ছে, তাহলে সমতরণে যাওয়ার পর কত হলো, আলফা সমতরণে গেল, পরে বিটা মন্দন করলো, মানে কি যখন ত্বরণ নিয়ে যাচ্ছে তখন এটা সর্বোচ্চ বেগে পৌঁছালো, মাঝে কোথাও হবে, তারপর কি হলো আবার বেগটা কত হবে 0 হবে। আমি লেখচিত্র আকারে প্রকাশ করলে কেমন হবে, এটা হচ্ছে টি ধরে নাও, একটা ভি, একটা সময় কি হলো একটা বেগ সর্বোচ্চ হলো, তারপর আবার 0 হলো, এটা কথা হচ্ছে ভি ম্যাক্স। ধরে নাও T1 আর T2, তাহলে প্রথমে বেগ ছিল কত 0, তারপর কত হলো ভি ম্যাক্স হলো, তারপর ভি ম্যাক্সটা কত হলো বাট 0 হলো। তাহলে মনে করি প্রথম অংশ যেতে সময় নেয় T1 এবং সর্বোচ্চ বেগ V1 সরি V, তাহলে V max লিখতে পারো, Vm লিখলাম। তার মানে কি আমরা ফর্মুলা জানি V = U + AT। তো প্রথমটা ক্ষেত্রে কত, প্রাথমিক বেগ হচ্ছে কত 0 আর অন্তিম বেগ কত হচ্ছে V max, এটা হচ্ছে Vm আর কত আলফা বলা আছে, তো কত হলো আমার Vm = 0 + আলফা T1, অর্থাৎ T1 কত হবে Vm/আলফা, 1 নাম্বার। এবার দেখো এখানে হচ্ছে ভি ম্যাক্স হচ্ছে ভি, সর্বোচ্চ বেগ ভি, এটা হবে 0 হবে, এখানে মন্দন নিচ্ছে, তাহলে এবং দ্বিতীয় অংশ যেতে সময় নেয় T2। তাহলে দেখো দ্বিতীয় অংশের ক্ষেত্রে কি হবে, অন্তিম বেগ, এখানে অন্তিম বেগ কত হবে, এখানে বেগ হচ্ছে কত 0, অন্তিম বেগ, ফাইনাল বেগ কত হচ্ছে, ফাইনাল বেগ হচ্ছে 0, আর ইনিশিয়াল বেগ কত হচ্ছে Vm। তাহলে কত হবে ফর্মুলাটা V - AT, অর্থাৎ কোণটা এখানে মন্দন নিয়ে চলছে, তার কথা এটা মান হবে 0, সমান হবে Vm, কত হবে বিটা T2, তার কথা হবে 0 = Vm - বিটা T2, অর্থাৎ T2 = Vm/বিটা। তাহলে T1 T2 মান পেয়ে গেলাম, আমি নোট করে নাও এটা। এরপর দেখো তাহলে মোট সময় কত, তাহলে T1 + T2 = T ধরলাম, তো কত হবে তাহলে Vm/আলফা + Vm/বিটা, তো কত হবে Vm1/আলফা + 1/বিটা, অর্থাৎ এটাই হচ্ছে কি T = Vm1/আলফা + 1/বিটা। এটা হচ্ছে কি সর্বোচ্চ বেগের সাথে সময়ের সম্পর্ক, বা সর্বোচ্চ বেগের সাথে সর্বোচ্চ বেগের মান বা সময়ের মান। এই কোশ্চেনটা কে একদম পাঠিয়েছিল, সেটা দেখে নেবে অঙ্কটা, মীর আফসান পাঠিয়েছিল, দেখে নেবে অঙ্কটা। এরপর কি করব, এখানে V max এর মানটা বের করব। কি হবে দেখো, কোণটার ক্ষেত্রে কি ছিল, এখানে V ইনিশিয়াল কত ছিল 0, এখানে V ফাইনাল কত হলো Vm, কত দূরত্ব গেছে, ধনাত্মক দূরত্ব হচ্ছে কত S1 দূরত্ব। তো আমরা কি ফর্মুলা V² = U² + 2AS, তাহলে এখানে কত হবে, এটা মান কত হচ্ছে Vm, এটা মান কত 0,
প্লাস টু এটা কত আলফা ইন্টু এস ওয়ান কত নম্বর যে ফার্স্ট কেসের ক্ষেত্রে ফার্স্টে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস যেখানে কথা হবে এটা সমান কথা ভি এম স্কোয়ার ইকুয়াল টু জিরো প্লাস টু আলফা এস ওয়ান অর্থাৎ এস ওয়ান ইকুয়াল টু কত হবে ভি স্কোয়ার বাই টু আলফা। আবার দেখো সিমিলারলি এস টু আসবে কত এটা ভি এম স্কোয়ার হবে ভি এম স্কোয়ার বাই টু বিটা সেখান থেকে কত হবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এ এস এখানে এর মানটা কত হবে ভি এম আর এখানে ফাইনাল বেগ কত হবে জিরো আর এখানে কত যে বিটা বলে দেওয়া আছে এটা এর মানটা। তাহলে দেখো কত হলো এস ওয়ান প্লাস এস টু কত মোট দূরত্ব কত বলা আছে এস তাহলে এস ওয়ান প্লাস এস টু সমান হচ্ছে এস কত হবে ভি স্কোয়ার বাই তাহলে ভি এম স্কোয়ার বাই টু আলফা প্লাস ভি এম স্কোয়ার বাই টু বিটা অর্থাৎ ভি এম স্কোয়ার বাই টু সমান হচ্ছে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা অর্থাৎ এখান থেকে কত আসছে দেখো ভি এম স্কোয়ার মান কত আসছে একটু দুই দ্বিগুণ করো তাহলে টু এস ইন্টু কত হবে বাই ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা সমান কত হবে ভি এম স্কোয়ার। এবার এটাকে তুলে দাও কত হবে আমার রুট আসবে এটা হচ্ছে কত ভি এম স্কোয়ার ভি এম এর মান এই মানটা কোথায় পুট করবো এখানে পুট করবো নোট করে নাও এটা। এবার দেখো টি ইকুয়াল করেছিলাম আমরা ভি এম ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা কত মানটা আছে এটা তাহলে আন্ডার রুট অফ টু এস ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা ইন্টু ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা তাহলে কত আছে এটার সাথে কাটবে এখানে কত হবে এটা মান ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা টু দি পাওয়ার হাফ আর হাফ বলি তো হাফ সমান কত হবে একটা এক হবে কত আসছে এটা সমান আন্ডার রুট অফ টু এস এটাও হাফ আছে এটাও হাফ কত হলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা এখানে দেখো যদি এরকম থাকে ওয়ান বাই থ্রি গণিত রুট থ্রি কত হয় কাটলে এটা যেটা রুট থ্রি হবে বা ওয়ান বাই রুট থ্রি গণিত যদি থ্রি থাকে কত করবো আমরা রুট থ্রি কারণ কি রুট থ্রি গণিত রুট থ্রি সমান হচ্ছে থ্রি নোট করে নাও ভিডিওটা পজ করে নোট করবে দেখো 4 নম্বর অঙ্কটাকে দেখো যে একটা রকেট ভূমি থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো দেখো একটা রকেট কি হলো ভূমি থেকে ছোড়া হলো তা ছুড়লে প্রাথমিক বেগ কত হবে ইউ ইকুয়াল টু 0 কত দূরে ছোড়া হয়েছে 10 মিটার পার সেকেন্ড বেগে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে ছোড়া হয়েছে তাহলে সর্বাধিক কত উচ্চতা উঠবে এবং কি হলো রকেটটা যখন ধরে নাও এত উচ্চতা উঠলো h1 উচ্চতা উঠলো তখন কি হয়েছে জ্বালানি শেষ হয়ে গেছে অর্থাৎ 1 মিনিট পরে রকেটটা ধরে নাও h1 উচ্চতা উঠেছে তখন জ্বালানি শেষ হয়ে গেছে তা জ্বালানি শেষ হলে রকেটটা কি স্থির হবে হবে না এখানে তার বেগ অর্জন করবে সেই বেগটা নিয়ে বাকি পথ যাবে তাহলে দেখো ফার্স্ট কেসের ক্ষেত্রে দেখো তাহলে রকেটটি 1 মিনিটে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে যায় কত h1 বা s1 ধরে নাও তাহলে s1 সমান হচ্ছে কত হাফ a t স্কয়ার কারণ কি প্রাথমিক বেগ 0 কত হবে হাফ ইনটু 10 ইনটু
1 মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। তো 60 গুণিত 60, 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। কত মিটার হলো? এটা 1800 মিটার আসবে, অর্থাৎ 18 কিমি। সেকেন্ড কেসের ক্ষেত্রে দেখো, তাহলে 1 মিনিট পর জ্বালানি শেষ হলে সিক করবে, এখানে থেকে বেগ পাবে, সেই বেগের মানটা বের করতে হবে। তাহলে 1 মিনিট পর রকেটের বেগ হবে কত জানি? v = u + at। প্রাথমিক বেগ 0, কত হবে? at সমান কত হবে? 10 × 60 সমান হচ্ছে 600 মিটার পার সেকেন্ড। যখন এখানে জ্বালানি শেষ হলো, বেগ কত ছিল? 600 মিটার পার সেকেন্ড। জ্বালানি শেষ মানে ত্বরণ শেষ, তখন সঙ্গে সঙ্গে এখানে কাজ করবে, জি কাজ করবে নিচের দিকে, অর্থাৎ রকেটটি জি মন্দলের উপরে উঠবে। জ্বালানি শেষ মানে হচ্ছে কি আর ত্বরণ দেবে না, তখন কি হবে? জি মন্দল নিয়ে রকেটটা উঠবে, নিয়ে এরকম করে উঠে তাও পড়তে পারে বা ওখানে থেকে যেতে পারে। যদি মহাশূন্য হয় তাহলে ওখানে থেকে যাবে। ঠিক আছে, সর্বাধিক উচ্চতা বের করতে হবে আমাকে। তাহলে এখানে কত হচ্ছে? 600 মিটার। এখানে বেগ কত হবে? 0। তাই ইনিশিয়াল ভ্যালু যদি 600, ফাইনাল কত হবে? 0। তাহলে কত উচ্চতা উঠবে? 18 কিমি মনে রাখবে। তো জ্বালানি শেষ হওয়ার পর, জ্বালানি শেষ হওয়ার পর রকেটটি জি মন্দলে এবং v = 600 মিটার পার সেকেন্ড বেগে যায়। কত যাবে? v² = u² - 2gs2। আমরা হচ্ছে এটা মান বসাতে হবে। এটা কত হবে? ইউটা কত? 600। এটা মান কত? প্রাথমিক বেগ 600, কারণ এখানে বেগ হচ্ছে 600। এখানে কি কত হবে? 0 হবে। অন্তিম বেগ কত? 0। তাহলে আসছে কত? s2 সমান কত আসছে? অর্থাৎ s2 সমান কত হবে? u²/2g সমান কত হবে? 600 গুণিত 600/2 × g এর মান 10 ধরলাম। এটাও দেখবে 18 কিমি মতো আসবে। 1800 মিটার সমান 18 কিমি। তাহলে এখানে 18 কিমি হলো, এটা 18 কিমি হলো। এখানে 9.8 হলে লিখে আর একটু বেশি আসবে। তাহলে মোট উচ্চতা কত হলো? মুছে দিচ্ছি। অতএব রকেটটি 18 + 18 = 36 কিমি উঠবে। নোট করে নাও। তিন নম্বর অঙ্ক দেখো, সরি 5 নম্বর অঙ্ক। 100 মিটার উঁচু মিনার থেকে, ধরো এটা মিনার আছে, এর কত আছে? উচ্চতা কত? h = 100 মিটার। এরপর কি করা হচ্ছে? একটা পাথরকে এখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে স্থির অবস্থা থেকে, মানে এর ইউ কত হবে? এটা হচ্ছে 0। তো এখান থেকে ছেড়ে দেওয়া হলো, যে সময় ছাড়ছে সেই সময় কি হচ্ছে? এখান থেকে একটা পাথরকে ছোড়া হচ্ছে ইউ বেগে। ধরো এখানে ইউ বেগে ছোড়া হচ্ছে। তাহলে এটা কোথায় এবং কখন মিলিত হবে? তাহলে ধরে নিচ্ছি কি এটা হাইট হচ্ছে h। তাহলে মিনারের উচ্চতা সমান h, ঠিক আছে? এবং নিচে থেকে ছোড়া পাথরটির বেগ u। মনে করি তারা t সময় পর মিলিত হবে। তার মানে কি? এখান থেকে এর t সময় আসবে, ধরো এখান থেকে কত এলো?
টি সময় এতটা এলো, তো কত হবে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কত হয় s 1 ইকুয়াল টু হাফ জি টি স্কয়ার, তাই তো এখানে প্রাথমিক বেগ 0 আর এখানে ছুটছে দিকে, তাহলে এখানে কত হবে আমার এখানে কত উঠবে টি সেকেন্ডে, তাহলে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার। এটা কি হচ্ছে মন ধরে উঠবে বলে মাইনাস, তাহলে এ মন ধরে উঠবে আর এ তলে নামবে মিলতে হবে। অতএব অবাধি পতন বস্তুটি বা পাথরটি পতনশীল পাথরটি টি সেকেন্ডে যায় s1 ইকুয়াল টু হাফ জি টি স্কয়ার, সরি t1 টি স্কয়ার, এবং ইউ বেগে ছোড়া পাথরটি কোথা থেকে পাদদেশ থেকে নিচে থেকে এখান থেকে পাথরটি টি সেকেন্ডে যায় কত হবে s2 ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কয়ার। এ ওপর দিয়ে উঠছে তরল নিচের দিকে কাজ করছে, সবসময় তরল নিচের দিকে কাজ করবে জি, তাই এটা হবে মন্দর মাইনাস হলো। এবার দেখো এ উঠলো কতটা, এ নেমেছে s1 আর এ উঠছে কত s2, দুটো মিলিত হয়েছে, তাহলে s1 s2 মিলেই কত হবে এই উচ্চতা, s1 এত গেছে এত নেমেছে, তাহলে দুটো যোগফলটা তো এই হবে। অতএব s1 প্লাস s2 সমান হচ্ছে h, অর্থাৎ s1 মান কত এটা হাফ জি টি স্কয়ার প্লাস s2 মান কত মাইনাস কত হবে ইউটি মাইনাস হাফ জি টি স্কয়ার সমান কত h। তাহলে কেটে যাবে দেখো এটা, তাহলে ইউটি সমান হচ্ছে কত h, এবার t ইকুয়াল টু হবে h বাই ইউ। এটা মনে রেখে দিও এমসিকিউর জন্য, যদি এরকম কেস হয় তাহলে বেগ কত সময় কত হবে t ইকুয়াল টু h বাই ইউ। সময় কত আসছে মানে h এর কত করে দেওয়া আছে 100, এবার কত 25, অর্থাৎ 4 সেকেন্ড অ্যানসার হয়ে গেল। এমসিকিউর জন্য এটা মনে রাখবে অবশ্যই। বাকি পার্টটা নিশ্চয় করতে পারবে, যে কোনো একটা সমীকরণে টি এর মান বসিয়ে দিলেই বাকি অংশটা বলতে কোথায় কোথায় মিলিত হবে, তাহলে এই মানটা পেয়ে যাবে, হয় উপর থেকে বা নিচে থেকে যে কোনো একটা মান বসালেই হবে। যদি এখানে মান বসাও লিখবে ছাদ থেকে বা শীর্ষ থেকে এত মিটার নিচেতে, বা যদি এখানে মান বসাও টি এর মান তাহলে লিখবে কি যে পাদদেশ থেকে এত মিটার উচ্চতে মিলিত হবে। নেক্সট দেখো, যে অবাধি পতনশীল বস্তু শেষ সেকেন্ডে মোট দূরত্বের অর্ধেক পথ অতিক্রমণ করে। ধরো এখান থেকে বস্তু ছেড়ে দেওয়া হলো, কত নম্বর 6 নম্বর অঙ্কটা, তাহলে এখান থেকে এতটুকু পড়লো, মোট সময় ধরো টি, তাহলে অর্ধেক পথ অতিক্রমণ করে কোন লাস্ট সেকেন্ডে, তাহলে এটা কত হবে টি মাইনাস 1 সেকেন্ড আর টি সেকেন্ড, তাহলে এইটুকু সময় সে কি করছে মোট দূরত্বের অর্ধেক পথ অতিক্রমণ করবে। আমি এটা সময় দেখেছি, তাহলে মোট দূরত্ব যা হবে, মোট দূরত্ব যদি এতটা হয় এই অর্ধেক, তাহলে এটা আমার ছোট একটা বলি করে ধরলাম, তাহলে কি হলো তার এখান থেকে এখান পর্যন্ত সময় লেগেছে টি, তাহলে এটা কত হবে টি মাইনাস 1 সেকেন্ড, অর্থাৎ লাস্ট সেকেন্ডে সে যদি মোট দূরত্ব যদি 2s হয় তাহলে এটাও s বা এটা হচ্ছে কত s/2, এটাও s/2, তাহলে কি মনে করি কণাটি বা বস্তুটি টি সেকেন্ডে s দূরত্ব যায়, তাহলে কি হবে প্রথম অর্ধেক সেকেন্ড এর ইনিশিয়াল বেগ কত হবে ইকুয়াল টু 0, তাহলে s1 ইকুয়াল টু কত হবে s/2 এর কত হবে হাফ জি টি মাইনাস 1 তার হোল স্কয়ার। টি মাইনাস 1 সেকেন্ডে কত লেগেছে
হাফ gt মাইনাস 1 সেকেন্ড স্কয়ার। আর শেষতম সেকেন্ড এটা কি এর মধ্যে ধরুন 10 সেকেন্ড লেগেছে, এটা 9 সেকেন্ড লেগেছে, আর এটা শেষতম সেকেন্ড অর্থাৎ 10তম সেকেন্ডে সেকেন্ডের ফর্মুলা কি আলাদা, এবং শেষতম 30তম সেকেন্ডে যাই s2 = s/2 সমান হবে ফর্মুলা u প্লাস হাফ g 2t মাইনাস 1 এর ফর্মুলা। এখানে ইউটা কি হবে, কত হবে ইউটা, এখানে একটা বেগ আছে আমি ইনিশিয়াল যদি দেখে নিই তাহলে কত ইউটা হলো 0, 0 প্লাস হাফ g 2t মাইনাস 1। আমি এখান থেকে বিচার করছি, তাহলে এখানে রেসপেক্টেড হচ্ছে কত n তম, অর্থাৎ এখানে বেগ 0 মানে এই বেগটাও 0। আর তুমি অন্যভাবে যদি বের করো যে এখান থেকে পড়লে এখানে এখানে বেগ বের করলে আর অন্তিম বেগ কত হবে সেটা জানো না, তাহলে দেখার দরকার নেই, করার দরকার নেই, বাদ দাও পুরো, এটা যদি করবে তাহলে যে এটা সমান এটা অর্থাৎ কত s1 = s2। এখান থেকে ক্যালকুলেশন করবে দেখো কত আসবে, t আসবে দেবে 3.4, আর দেবে t প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস √8/2, এটা आंसर আসবে দেখবে এরকম। সেখানে তুমি t = 4 প্লাস √8/2 এটাকে নেবে। তারপর কি বলেছে যে মোট কত দ্রুত অতিক্রম করবে, তাহলে এখানে t এর মানটা বেরবে, সেই t এর মানটা তুমি কোথায় বসাবে, s = হাফ gt স্কয়ারে। এখানে t এর মান নিয়ে কথা বলতে মোট দূরত্ব s = হবে হাফ gt স্কয়ার সমান হাফ * 10 * 3.4 স্কয়ার, এখানে এর মানটা আসবে। ক্যালকুলেশনটা করবে নিজে। সাত নম্বর অঙ্কটা দেখো, 7 নম্বর অঙ্কটা হচ্ছে কি একটি দৌড় প্রতিযোগিতায় প্রথম এবং দ্বিতীয় স্থানের অধিকারীর বেগ যথা বেগ দ্বিতীয় স্থান অধিকারীর বেগের থেকে ভি বেশি, যে প্রথম হয়েছে তার নিশ্চয়ই বেগটা অবশ্যই বেশি, তার বেগ বেশি বলে সে কি হয়েছে টি সময় কম নিয়েছে। তাহলে প্রথম ও দ্বিতীয় বস্তু অধিকারী ত্বরণ বলা আছে কত a1 a2, দেখো দুজনেই কি হচ্ছে প্রাথমিক বেগ 0 হয়, তারপর থেকে যাত্রা শুরু করে, তাহলে কেমন হবে ত্বরণ নিয়ে যাবে তারা। তাহলে a1 এর ত্বরণ হলে v এবং t, অর্থাৎ এখানে v বেশি বেগ ছিল আর t কম সময় নিচ্ছে, তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। একই টাইপের একটা অঙ্ক আছে দেখবে যে দুটি স্থানের অভিকর্ষীয় ত্বরণ g1 ও g2, দুটি স্থানে একটা বস্তুকে ফেললে একটা বস্তু আরেকটা বস্তু থেকে t সময় বেশি নেয় এবং মাটিতে পড়ার বেগ হচ্ছে একটা থেকে আরেকটা v বেশি, তাহলে v এবং t এর সম্পর্ক নির্ণয় করো। একই রকম অঙ্ক। তাহলে দেখো এটা হচ্ছে কি ফার্স্ট আর এটা হচ্ছে সেকেন্ড। তাহলে দেখো এরপর ফার্স্টে কি কি বলে দেওয়া আছে, ধরে নাও এর হচ্ছে কত বেগ সমান v1, সেকেন্ডে বেগ কত বেগ সমান v2, তাহলে এর যদি v2 হয় তাহলে v1 সমান কত হবে, এর থেকে কম সময় বেগ বেশি, তাহলে এটাই v2 প্লাস v, সেকেন্ডের থেকে ফার্স্টে বেগ বেশি, কত পরিমাণ বেশি v1 বেশি। এর যদি সময় সমান t2 হয় এর সময় কত হবে, সময় কত হবে t1 সমান কত লিখব আমি t2 মাইনাস t। এর বেগ কম মানে হচ্ছে কি সময় বেশি নেবে, আর এর বেগ বেশি হলে সময় কম নেবে, তাই এটা মাইনাস t করলাম। এর ত্বরণ কত বলা আছে আলফা a1, আর এর ত্বরণ কত a2, ঠিক আছে। তাহলে এরপর দেখো ফার্স্ট বস্তুটা কতটা গেছে, আমরা ফর্মুলা কি জানি v = u প্লাস
এটি দুজনেরই কি হচ্ছে ইনিশিয়াল বেগ কত 0, তাহলে ফার্স্ট ক্ষেত্রে কত হবে, তাহলে সেকেন্ড প্রথম নির্ণয় করি। কত হবে আমার যে s2 ধরে নাও এর বেগ কত হয়েছে t সেকেন্ড পর, মানে t সময় পর একটা সময় পর তার বেগ কত হয়েছে, t সময় পর বেগ কত হবে তার, এর t সময় লেগেছে যাত্রা, মানে এখান থেকে এখান যেতে, অর্থাৎ এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ড পয়েন্ট, সময় কত হয়েছে t2 সময় লেগেছে। তাহলে কত বেগ অর্জন করছিল এখানে, কত বেগ হবে যে v2 ইকুয়াল কত লিখবো, এর ত্বরণ কত a2, সময় কত t2, এখানে এর বেগ কত করছে v প্লাস v, অন্তিম বেগ এটা আছে v2 প্লাস v, কত হবে প্রাথমিক বেগ 0, ত্বরণ কত a1, সময় কত t2 মাইনাস t, কত আসছে, এবার দেখো v2 মান এখান থেকে পুট করে দাও, এটা v2 মান এখানে পুট করো, এটা এক নম্বর সমীকরণ দাও, v2 মান পুট করলে কত হবে আমার এটা যে a2 t2 প্লাস v ইকুয়াল টু a1 t2 প্লাস t, সরি t2 মাইনাস t, সমাধান করার পর a2 t2 প্লাস v ইকুয়াল টু a1 t2 মাইনাস a1 t, এবার a1 t কে দিয়ে যাও আর এটাকে দিয়ে নিয়ে যাও, তার কথা আসছে দেখো এখানে যে v প্লাস a1 t এটা দিয়ে নিয়ে এলাম সমান a1 t2 আছে t2 আছে, তাহলে কমন নিয়ে নাও a1 মাইনাস a2 ইনটু t2, অর্থাৎ t2 সমান কত এলো আমার যে v প্লাস a1 t বাই a1 মাইনাস a2, তাহলে 3 নম্বর সমীকরণ দাও। এটা হচ্ছে কি শেষ করার মধ্যে, অর্থাৎ একদম ফাইনাল পয়েন্টে বেগ, এটা হচ্ছে কি ফাইনাল পয়েন্টে বেগ, এটাও তাই, নোট করে নাও, আমি মুছে দেবো এটা। এবার দেখো দুজনে কিন্তু একই দূরত্ব যেতে হয়েছে, রান কমপ্লিট করতে গেলে তাকে একই দূরত্বে যেতে হবে, তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে কত হবে আমার s ইকুয়াল কত জানি আমরা ut প্লাস হাফ at স্কয়ার, এখানে কত প্রাথমিক বেগ 0 কত হবে s ইকুয়াল কত হবে হাফ at স্কয়ার, তাহলে ফার্স্টের ক্ষেত্রে কত আছে s ইকুয়াল টু হাফ, ত্বরণ কত a1, t কত t2 মাইনাস t তার হোল স্কয়ার, সেকেন্ডের ক্ষেত্রে কত হবে s ইকুয়াল টু হাফ, ত্বরণ কত a2, সময় কত t2 স্কয়ার, নাকি দুটোই কি সমান, আর একেও যেতে হবে একই দূরত্ব, একেও যাবে সে একই দূরত্ব, কত হবে হাফ a2 t স্কয়ার t2 স্কয়ার সমান কত হবে হাফ a1 t2 মাইনাস t1, সরি t2 মাইনাস t হোল স্কয়ার, হাফ হাফ কেটে দাও, a2 বাই a1 সমান কত লিখব আমি t2 মাইনাস t তার হোল স্কয়ার বাই t স্কয়ার, স্কয়ারটা উঠিয়ে দেওয়ার পর এই মানটা মনে রেখে দিও, এই মানটা একটু লিখে রাখতে আমি ছোট করে, আগে লাগবে t2 is equal to v plus a1t by a1 minus a2, এবার দেখো এটা স্কয়ারটা উঠিয়ে দাও, তাহলে কি হবে রুট ওভার অফ a2 বাই রুট ওভার অফ a1 সমান লিখবো t2 minus t by t2,
এরপর দাও তাহলে রুট এ টু বাই রুট এ ওয়ান সমান কত আসছে 1 মাইনাস টি বাই টি টু। এখানে মান বসাও 1 মাইনাস টি টি টু মান কত বা এটা এখানে মানটা বসাও টি টু মান কত হয়েছে এটা কত আসছে ভি প্লাস এ ওয়ান টি বাই এ ওয়ান মাইনাস এ টু মাইনাস টি বাই টি টু কত হবে এটা ভি প্লাস এ ওয়ান টি বাই এ ওয়ান মাইনাস এ টু। নোট করে নাও ভালো করে, এটা গুণ করার পর কত আসছে আমার রুট এ টু বাই রুট এ ওয়ান কত হচ্ছে এটা লসাগু হবে, তাহলে এই লসাগু কেটে যাবে, এই লসাগুটার সাথে কেটে যাবে, আমি লিখবো না পরবর্তীকালে গুণ করে দেবো এখানে ভি প্লাস এ ওয়ান টি তার সাথে গুণ করছি মাইনাস এ ওয়ান টি মাইনাসে মাইনাসে প্লাস প্লাস এ টু টি বাই এর সাথে আমি ক্যান্সেল আউট করে দিচ্ছি একবারে, শুধু লাগছে এটা ভি প্লাস এ ওয়ান টি কথা হচ্ছে এটা কেটে গেল, কথা হচ্ছে আমার ভি প্লাস এ টু টি ইকুয়াল টু ভি প্লাস এ ওয়ান টি। এবার গুণ করে দাও, কত আসছে এটা গুণ করো ভি রুট এ টু প্লাস রুট এ টু এ ওয়ান টি সমান রুট এর সাথে গুণ করো এ ওয়ান ভি প্লাস রুট এ ওয়ান এ টু টি। এবার দেখো এটাকে দিকে নিয়ে এসো, যে কমন নাও কত আসছে ভি রুট এ টু মাইনাস এ টু ভি ইকুয়াল টু রুট এ ওয়ান এ টু টি মাইনাস রুট এ টু এ ওয়ান টি। এ ওয়ান এ টু কিন্তু রুটের বাইরে আছে, শুধু এটা রুটের ভেতরে আছে, এটা রুটের ভেতরে আছে, এখান থেকে কমন নাও ভি, এটা কত আসছে এ টু মাইনাস সরি এটা একটা এ ওয়ান হবে, এটা এ ওয়ান এ টু মাইনাস রুট এ ওয়ান সমান এখান থেকে রুট এ ওয়ান এ টু কমন নাও, তাহলে কত পড়তে হচ্ছে ইন্টু টি কমন নেবে, ইন্টু টি কমন নিলাম, তাহলে এখান থেকে রুট কমন নিয়েছে, এখানে রুট এখানে রুট এ আছে, তাহলে এখানে কত পড়ে থাকবে রুট এ টু, এখানে কত পড়ে থাকবে মাইনাস রুট এ ওয়ান, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, অর্থাৎ ভি ইকুয়াল টু রুট ওভার অফ এ ওয়ান এ টু ইন্টু টি। এটা ডি এর সাথে টি এর সম্পর্ক হচ্ছে এটা, রুটের ভেতরে কিন্তু এটা আছে শুধুমাত্র। ক্যালকুলেশনটা চেক করবে, এবার দেখো 8 নম্বর অঙ্কটা কি বলা আছে, সমতরণে গতিশীল একটি ট্রেনের দুই প্রান্ত, ধরো একটা ট্রেন যাচ্ছে এদিকে ক্রস করে গেল, এখানে একটা ধরো খুঁটি ছিল, ধরো এখানে খুঁটি ছিল, এখানে একটা পিলার, তাহলে এ কত বেগে গেছে, এটা ইউ বেগে ক্রস করেছে এবং এটা ভি বেগে ক্রস করেছে, একটা ট্রেন, এটা তোমার ট্রেন, তাহলে কি হলো সামনের প্রান্তটা কি হলো, সে ইউ বেগে ক্রস করলো এবং শেষ প্রান্তটা ভি বেগে ক্রস করলো, তাহলে মাঝের বিন্দুর বেগ কত হবে, যেমন দেখো এটা গতিশীল, এটা হচ্ছে বেগ ইউ, এটা হচ্ছে বেগ ভি, ধরে নিলাম মাঝের বিন্দু বেগ হচ্ছে ডাব্লিউ, ট্রেনটা মোট দৈর্ঘ্য হচ্ছে কত 2s,
অর্থাৎ এটাও এস এটাও এস। ধরি ট্রেনের দৈর্ঘ্য 2s, তাহলে কত? এটা প্রাথমিক, এটা অন্তিম। ফার্স্ট কেসের ক্ষেত্রে কত হবে? ফার্স্ট এটা কি ইনিশিয়াল আর হচ্ছে কি ফাইনাল। যখন ট্রেনটা এই খুঁটিটাকে ঢুকছে তখন প্রাথমিক বেগ কত এটা, যখন ক্রস করছে তখন অন্তিম বেগ কত? ডাব্লিউ। তারপর ফর্মুলা কি জানি আমরা, v স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2g সরি 2as। এখানে v এর মান কোনটা বলা আছে? w। তাহলে w স্কয়ার ইকুয়াল টু ইউ কত? ইউ ঠিক আছে একই রকম প্লাস 2as। সেকেন্ড কেস দেখো, সেকেন্ডের ক্ষেত্রে কত? যখন এটা অর্ধেক চলে এসছে এই পার্ট এখানে ক্রস করছে, এই পার্টের ক্ষেত্রে এটা হচ্ছে কি ইনিশিয়াল বেগ, তাহলে এটা কি হবে? এটা তখন হবে কি ইনিশিয়াল আর তখন হবে কি ফাইনাল। সেক্ষেত্রে কত হবে যে একই ফর্মুলা, তাহলে ভি এর জায়গায় কত আছে? ভি আসবে, তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু ইনিশিয়াল কত আছে? ডাব্লিউ, তাহলে ডাব্লিউ স্কয়ার প্লাস 2as। এখানে ডাব্লিউটা হচ্ছে কি মধ্যবিন্দুর বেগ, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ। এখান থেকে ডাব্লিউ কে অপনয়ন করে দাও, সরি ডাব্লিউ 2as কে অপনয়ন করে দাও, দেখো বুঝতে যাবে। এখান থেকে 2as এর মান কত হবে? 2as সমান কত হবে? ডাব্লিউ স্কয়ার এটা ইউজ করবে মাইনাস ইউ স্কয়ার, এটা আসবে এখানে পুট কত নম্বর সমীকরণে, তাহলে v স্কয়ার ইকুয়াল টু ডাব্লিউ স্কয়ার কত বসাবো, সরি ডাব্লিউ স্কয়ার এর মান কত বসাবো এটা, তাহলে ডাব্লিউ স্কয়ার প্লাস ডাব্লিউ স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, এটা দেখে কত হবে? ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার বাই 2 সমান হচ্ছে ডাব্লিউ স্কয়ার, এটা হবে অর্থাৎ ডাব্লিউ সমান কত হবে? আন্ডাররুট অফ ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার বাই 2। এই মানগুলো সব মুখস্থ রাখবে, এগুলো যতগুলো ইকুয়েশন করাচ্ছি সব জেনারেল ফর্মে, এগুলো সব মুখস্থ রাখবে। এমসিকিউ এর জন্য শুধুমাত্র সংখ্যা বলে দেবে, তোমাকে শুধুমাত্র সংখ্যা বলে দেবে, সংখ্যাগুলোকে বসিয়ে দেবে। এখানে a1 a2 ধরনের মান বলে দেবে বা যে কোনো একটা বলে দেবে। আগামীটার ক্ষেত্রে তোমরা বলে দিলে, এটা বলে দিল 10 মিটার পার সেকেন্ড, এটা বলে দিল 8 মিটার, এটা বের করতে হবে। এটা তোমরা বলে দিল যে 5 মিটার পার সেকেন্ড বেশি আর এটা 2 সেকেন্ড সময় বেশি নিয়েছে, 2 সেকেন্ড সময় বেশি নিয়েছে, আর কত ভি সমান কত? 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এত বেগ বেশি। তাহলে দ্বিতীয় জনের ত্বরণ বের করো, সিম্পলি ফর্মুলাতে বসিয়ে দেবে, অঙ্কটা হয়ে যাবে। সব এমসিকিউর জন্য মুখস্থ, আগে অঙ্কটা মুখস্থ রাখবে যে অঙ্কটা কি। অঙ্কের জিনিস যদি মুখস্থ না করো তাহলে কিন্তু কোনো জিনিস মনে রাখতে পারবে না। আমার নাম্বারটা তোমরা সেভ করলে ধরে নাও তোমার কন্ট্যাক্টে, আমার নামটাই যদি ভুলে যাও তুমি জীবনে আমার এই নাম্বারটা বের করতে পারবে না। তাহলে আগে আমাকে অঙ্কের মেন থিমটাকে মুখস্থ রাখতে হবে, তবেই তুমি ওই অঙ্ক থেকে অন্য অঙ্ক করতে পারবে, অন্যথা পারবে না। এটা এই হলো লাস্ট অঙ্ক। বলছে ইউ বেগে একটা বুলেট কাঠের ব্লকে প্রবেশ করলো, ধরো একটা কাঠের ব্লক একটা, প্রাথমিক বেগ কত? ইউ বেগে প্রবেশ করছে, প্রবেশ করে কি হলো? এক্স দূরত্ব গেল, নিয়ে এখানে তার বেগ কত হলো? ভি। তারপরে বা ওয়াই দূরত্ব গিয়ে এখানে বেগ কত হলো? ভি ফাইনাল কত হলো? 0। তাহলে প্রমাণ করতে হবে কি ভি বাই ইউ ইকুয়াল টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই আন্ডার রুট। তাহলে প্রথমটা ক্ষেত্রে কত? দেখো এখানে মন্দন হয়েছে, ধরো মন্দন হচ্ছে কত? এ, দুটোর ক্ষেত্রে হচ্ছে এ, তাহলে একই কাঠের ব্লক মানে মন্দনটা একই হবে। তাহলে প্রথম ক্ষেত্রে কত? ফার্স্ট কেসের ক্ষেত্রে কত হবে? ইনিশিয়াল বেগ কত হবে? ইউ, ফাইনাল কত? পি। সম্পর্ক কি জানি আমরা? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2ax, যেখানে এ হচ্ছে কি মন্দন বা রিটার্ডেশন আর এক্স তো বলে দিয়েছে। তাহলে 1 নম্বর সমীকরণ। 2 নম্বর ক্ষেত্রে সেকেন্ড কেসের ক্ষেত্রে কি হবে? ইনিশিয়াল ভেলোসিটি কত হবে? কত আমি
এটা হচ্ছে ইনিশিয়াল ভি, কারণ আমি এই কোর্সের ক্ষেত্রে প্রাথমিক এটা অন্তিম, এটা সেকেন্ড কেসের ক্ষেত্রে এটা প্রাথমিক এবং এটা অন্তিম। তাহলে ইনিশিয়াল কত ধরবো ভি, আর ফাইনাল কত হবে 0। কেমন হবে আমরা বলে নিই ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as হয়, এটা মানে কত 0, 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার জায়গায় কত করবো ভি স্কোয়ার, এটা কত বলা আছে ভি মাইনাস 2a, আমার কত বলা আছে দূরত্বটা y, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 আর 2 সমাধান করে দেবে, এখানে আমরা ভি স্কোয়ার কত আসছে 2ay, এটা 2 নম্বর দাও। তাহলে এই মানটা এখানে পুট করে দাও, কত আসছে দেখো তো আমার, চেক করো তাহলে কত আসছে না 1 নম্বর সমীকরণটা, 1 নম্বর ও 2 নম্বর। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 এর জায়গায় বসবো কত, তাহলে এটা কত আসছে তাহলে ভি স্কোয়ার, এখানে ভি স্কোয়ার জায়গায় বসাবো এটা 2ay, তাহলে 2ay সমান কত আসছে ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2ax, যেটা নিয়ে এসো তাহলে 2ay বা y প্লাস x সমান কত আসছে ইউ স্কোয়ার, এটা 3 নম্বর সমীকরণ। এবার তুমি 2 আর 3 ভাগ করে দাও, তাহলে 3 ডিভাইড বাই 2 বা 2 ডিভাইড বাই 3 করে পাই 2 ডিভাইড বাই 3 করে পাই 2 কত আছে এটা আছে, তাহলে ভি স্কোয়ার এখানে কত আছে ভি স্কোয়ার জায়গায় ইউ স্কোয়ার সমান কত হবে 2ay, এখানে কত আছে 2ay প্লাস x, কাটলো তো কত আসছে y বাই y প্লাস x, তাহলে v বাই u কত হবে আন্ডার রুট অফ y বাই y প্লাস x। নোট করে নাও। এবার দেখো একটা বস্তু 10 নম্বর অঙ্কটা, একটা বস্তু এই উচ্চতা থেকে বাধাহীনভাবে পড়ার সময়, ধরো এখান থেকে পড়ছে একটা বস্তু, উচ্চতা কত মোট ধরো এখানে পড়ছে ভূমি হচ্ছে এই উচ্চতা, বাধাহীনভাবে পড়ার সময় একটি নততলে এই উচ্চতায় আঘাতপ্রাপ্ত হয়ে, ধরো নতলটা এরকম আছে, নতল মানে কি যে তলটা হচ্ছে কি ভূমির সাথে একটা কোণ করা আছে, ভূমির সাথে একটা কোণ করা আছে, মানে এরকম এটা ধরো ভূমি হয় এরকম অ্যাঙ্গেল করা আছে, তো এর উচ্চতা কত বলে দেওয়া আছে এখান থেকে উচ্চতা কত বলা আছে h, তাহলে এই উচ্চতা কত হবে h মাইনাস h, আর ও এটা a নাম দাও a আর b, তাহলে ও বি সমান কত বলা আছে h বলা আছে, আর তাহলে ও এর সমান কত হবে h মাইনাস h, আর এ বি সমান কত বলা আছে h, এ বি সমান h বলা আছে বলে ও এর সমান h মাইনাস h হবে। এবং কি বলছে এখানে আঘাতপ্রাপ্ত হয়ে আনুভূমিক ভাবে গতিশীল হয়, তার মানে কোন দিকে গতিশীল হয় পুরো এই দিকে গতিশীল হয়, ইউ বেগে গতিশীল হলো, আর ড্রপ কি এরকম আসবে মানে এরকম পড়বে, গতিটি কোন দিকে হচ্ছে এরকম পড়বে, গতিটি কোন দিকে আছে আনুভূমিক গতি হচ্ছে এদিকে এগুলো। তাহলে কি বলেছে h বা h এর মান কত হলে বস্তুটি ভূপৃষ্ঠে পৌঁছাতে পারবে সর্বাধিক কত সময়। আমি প্রথমে সময় বের করি তারপরে করছি, ধরে নাও এখান থেকে সময় লেগেছে কত t1 আর এটা হচ্ছে t2, মানে এখান থেকে করতে তো সেই টাইম ধরে বের করলি। তাহলে দেখো ফার্স্ট কেসের ক্ষেত্রে h মাইনাস h উচ্চতা নামতে t1 সময় নিলে এটা কি স্থির অবস্থাতে পড়ছে, তাহলে কত হবে h মাইনাস h সমান কত হবে s ইকুয়াল টু ut প্লাস হাফ এটি স্কয়ার ফর্মুলা, প্রাথমিক কত 0 হাফ ইনটু g t1 স্কয়ার,
এটা কি হচ্ছে অবাধে পতনশীল বস্তু মানে কি জি ত্বরণে নামছে, তাহলে T1 এখানে কথা হবে আন্ডার রুট অফ 2h মাইনাস h বাই জি। এক নম্বর সমীকরণ। সেকেন্ড কেস, এখানে কত উচ্চতা নামছে h উচ্চতা, তাহলে h উচ্চতা নামতে সময় t2 হলে, হ্যাঁ দেখো এখানে তার বেগটা কোন দিকে, এখানে বলতে তার বেগ ছিল কোন নিচের দিকে, কিন্তু এখন তার বেগ আছে কোন দিকে আরোহী ভাবে, তার মানে কি এর নিচের দিকে বেগ কত হবে 0। আমি পেনটা তোমার দিকে ছুটছি, তোমার বাঁ সাইডে একটা লোক বসে আছে প্রায় 90 ডিগ্রি কোণে, তার গায়ে নিশ্চয়ই আঘাত লাগবে না, কেন লাগবে না, কারণ ওর দিকে বেগের ফাংশন নাই, বেগ নেই, আমি তোমার দিকে ছুটেছি, তাহলে আমি এটা কি করছে বেগটা এইদিকে দিয়েছে, তাহলে এদিকে কোনো বেগ নাই 0, তাহলে আমি বিচার করছি কোন দিকটা, এই দিকটা, তাহলে এদিকে কোনো বেগ নেই, বেগ আছে এদিকে, তাহলে আমার নিচে নামার ক্ষেত্রে এই বেগের ভূমিকা নেই, নিচে নামার ক্ষেত্রে এই বেগের ভূমিকা নাই, কারণ কি বললাম, কারণ এটা বেগটা হচ্ছে আনুভূমিকভাবে আর নামছে কোন দিকে উল্লম্বভাবে, যদি এখানে নামবে না কিন্তু বস্তুটা এই দিকে নামবে। পরে আরো ক্লিয়ার হবে ভেক্টর চ্যাপ্টারে। নামতে হলে নিম্নমুখী বেগ কত হবে, নিম্নমুখী বেগ সমান 0, তাহলে কত হবে h equal to half g t2 স্কয়ার, অতএব t2 equal to হবে 2h by g under root। দুই নম্বর সমীকরণ। তো এটা মুছছি, দরকার নেই। তাহলে মোট সময় কত, মোট সময় t সমান t1 প্লাস t2, অর্থাৎ t সমান কত হবে এটা প্লাস এটা কত হবে আন্ডার রুট অফ 2h মাইনাস h বাই g প্লাস আন্ডার রুট অফ 2h বাই g। এখানে আন্ডার রুট অফ 2 বাই g কমন নিলাম, এখানে করছি কি আমি h মাইনাস h, এটাকে হাফ আকারে লিখলাম, প্লাস কত হবে হাফ h, রুটটাকে হাফ আকারে লিখলাম আর 2 বাই জি কমন নিয়েছি, নোট করে নাও। এরপর দেখো ঝামেলাটা এখানে সর্বাধিক পৌঁছাবে, সর্বাধিক সময় মান কত, তাহলে আমি যদি এইচ টি গ্রাফ অঙ্কন করি, কেমন হবে এটা টি আর এটা এইচ, ধরো কোনো একটা গ্রাফ হচ্ছে এরকম, তাহলে গ্রাফটা কেমন হচ্ছে, এরকম গ্রাফ ধরে নাও, এটা এরকম গ্রাফ, কোনো একটা গ্রাফের মাস আসছে, তাহলে কি এটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা হচ্ছে মিনিমাম, তাহলে এটা হচ্ছে কি ম্যাক্সিমাম পয়েন্ট, এটা মিনিমাম পয়েন্ট, তাহলে নতি কত হবে ম্যাক্সিমাম পয়েন্টে মিনিমাম পয়েন্টে, এটা কি স্পর্শাঙ্গনের স্পর্শটা কি হচ্ছে সমান্তরাল, এটা তো স্পর্শাঙ্গনের কি সমান্তরাল, তাহলে ম্যাক্সিমাম আর মিনিমাম পয়েন্টে স্পর্শ অঙ্কন করে সেটা কেমন হবে সমান্তরাল, টি অক্ষের সমান্তরালে, তাহলে কত হবে ডিএইচ বাই ডিটি সমান কত হবে 0 হবে, কারণ কি অ্যাঙ্গেলটা কত কোনটা, যদি এখানে এটা হচ্ছে কি এটা থিটা, সমান কত হয় এইচ বাই টি হয়, তার মানটা কত 0, তাহলে সর্বোচ্চ পয়েন্টে নতি কত হবে 0, ট্যান থিটার মানটা কত হবে 0, কারণ কি এই রেখাটার মান কত, সরি ট্যান থিটার মান নয়, থিটার মানটা 0 হবে, তাহলে এটা হচ্ছে কি ভূমির সাথে সমান্তরাল, চাই সে সর্বোচ্চ হোক চাই সে সর্বনিম্ন হোক। তাহলে কোনো ইকুয়েশনের যদি আমাকে সর্বোচ্চ বা সর্বনিম্ন বের করতে দেয়, তাহলে আমি তাকে অবকল করে দেবো টিএইচ বাই ডিটি, সে অবকল করে যদি 0 ফুট করে দেবো, সেখানে যেটা মান আসবে সেটা হবে কি সর্বনিম্ন বা সর্বোচ্চ মান। তাহলে আমি কি করবো এই সমীকরণটাকে এইচ সাপেক্ষে অবকল করে দেবো, তাহলে আমি এই পয়েন্টটা আর এই পয়েন্টটার মধ্যে পেয়ে যাব, এই পয়েন্টটা বা এই পয়েন্টটা পেয়ে যাব, বোঝা গেল জিনিসটা, কারণ কি এই পয়েন্টগুলোর নতি হচ্ছে বা অ্যাঙ্গেল হচ্ছে কত নতি কোণ 0 ডিগ্রি। তাহলে বলো টি ইকুয়াল টু কত হচ্ছে আমার 2 বাই জি আন্ডার রুট
h minus h to the power half minus h to the power plus h to the power half উভয় পক্ষে টি সর্বোচ্চ হবে, এখানে লিখে দিই টি সর্বোচ্চ হবে তখন, যখন টি সর্বোচ্চ হবে তখন টি এইচ বাই ডিটি, সরি ডিটি বাই ডিএইচ করে না, ডিটি বাই ডিএইচ সমান হবে 0, মানে এইচ এর সাপেক্ষে আমি অবকল করে দিচ্ছি। তাহলে দেখো করো, তাহলে তাহলে কথা হবে আমার ডি বাই ডিএইচ টি সমান কত হবে 0 সমান ডি বাই ডিটি, এটা মান বসাও, এটা একদম ধ্রুবক আছে বাইরে বের করে দিই একদম, এটা কথা হবে রুট ওভার অফ 2 বাই জি আন্ডার রুট অফ থার্ড ব্র্যাকেটে কত হবে ডি ডিটি, কথা হবে তাহলে h minus h to the power half plus d dt h to the power, sorry divided d dh d dh h to the power half, কারণ h এর সাপেক্ষে অবকল করে দিলাম, কারণ h এর মানটা যত বেশি হবে এখান থেকে এই h এর মানটা বেশি হলে সময় বেশি লাগবে, h এর মান কম হলে সময় কম লাগবে, h এর মানটা বেশি হলে সময় বেশি লাগবে, কারণ কি যদি এটা এখান থেকে পড়ছে, যদি এই মুহূর্তে এই এত দূরত্বে যদি নজর থাকতো এইটা, তাহলে টাইম যা লাগতো নজর এখানে থাকলে কিন্তু টাইমটা আরো বেশি লাগতো, কারণ বেগটা বাঁধা রাখতে হতে আবার এখান থেকে বেগ অর্জন করবে, তাহলে এই মানটা যত কম হবে এইচ এর মানটা বা বেশি কম বেশির উপর ডিপেন্ড করছে কি সময়ের মানটা, সেজন্য কি এইচ এর সাপেক্ষে অবকল করলাম, তাহলে কথা হলো এখানে ডিটি বাই ডিএইচ সমান 0 সমান কথা হবে এটা 2 বাই জি, পাওয়ার কথা হচ্ছে হাফ আছে, আমরা কথা জানি, তাহলে দেখে নাও ডি এক্স টু দি পাওয়ার এন বলে কত করি আমরা এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তারপর ডিএক্স, এখানে এক্স এর জায়গায় কত আছে এইচ মাইনাস এইচ, তাহলে এখন কত হবে প্রথমে হাফ গুণ হয়ে গেল, তারপর কত হবে এইচ মাইনাস এইচ হাফ মাইনাস 1 বিয়োগ হলো, এক বিয়োগ হলো, তারপর কি হবে ডি অফ এক্স করি তো, মানে এখানে যেটা আছে কত হবে এইচ মাইনাস এইচ, তাহলে এর অবকল কি এইচ হচ্ছে ধ্রুবক বাই ডিএইচ, তাহলে এইচ এর ধ্রুবক এর কত হবে 0 হবে, আর মাইনাস ডিএইচ বাই ডিএইচ কত হবে এটা -1, তাহলে এর অবকলটা কত হবে আমার -1, কত হবে এটা ডি ডিটি, সরি ডি ডিএইচ এইচ মাইনাস টি সমান কত হবে ডিএইচ বাই dh minus dh by d small h, এর মান কত হবে 0 হবে, আর এর মান কত হবে -1, তাহলে এর অবকল কত হলো -1, তাহলে পুট করে দেখে নেবি ইনটু -1 প্লাস এর অবকল করো কত হাফ হলো h টু দি পাওয়ার হাফ -1 অবকলে বিয়োগ হয় ইনটু কত হবে dh by dh, এর মান কত হবে 1, পুট করে দাও, এই মাইনাসটা এই মাইনাসটা আসছে, এটা সমান 0 হলে এটা সমান যদি 0 হয় তাহলে এটাকে 0 করে দাও, তাহলে কত হবে আমার এটা হাফ h মাইনাস h টু দি পাওয়ার মাইনাস হাফ, এখানে কত এই মাইনাসটা চলে সামনে এলো মাইনাস লিখে দিলাম প্লাস হাফ h টু দি পাওয়ার মাইনাস হাফ সমান 0, এটা 0 আছে বলে এটা গুণ করে দিলে 0 হয়ে যাবে, এবার দেখো এই হাফ বলে উড়িয়ে দাও, তাহলে কত হবে h minus h to the power minus half সমান কত লিখব আমি h to the power half minus half, মাইনাস আছে প্লাস হয়ে গেল দিকে, এবার স্কয়ার করে দাও, তাহলে h minus h to the power minus 1 সমান কত হবে h to the power minus 1, বর্গ করলাম বর্গ করে পাই, তার মানে কি হলো 1 by h minus h 1 by h, তাহলে কত আসছে h equal to h minus h,
অর্থাৎ কত আসবে 2h সমান হচ্ছে h, আর এখানে কত আসছে h বাই h সমান হচ্ছে 1/2, h বাই h সমান হচ্ছে 1/2। মানটা মুখস্থ রাখবে, এমসিকিউ দেয় ম্যাক্সিমাম, তো পুরো মুখস্থ মানটা কত হবে h বাই h অনুপাত কত হবে হাফ। ভালো করে অঙ্কগুলো দেখবে, বোঝার চেষ্টা করবে, না পারলে বলবে, পরবর্তীকালে আরো অঙ্ক করাবো হয়তো। ভালো থাকবে, আজকে পর্যন্তই।